থাকলে আসো, যদি ভুল বলি জিহ্বাটা কেটে ফেলবো, আর জীবনে মাইক ধরবো না। আর যদি সঠিক বলে থাকি কখনো সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ওলিদের সাথে আমরা সুন্নিরা এই জন্য সম্পর্ক রাখি, আল্লাহ নিজে হুকুম করেছে ওলিদের সাথে সম্পর্ক রাখতে। দলিল সূরা তাওবা আয়াত নম্বর 119, আল্লাহ বলেন আকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন সত্যবাদী যারা, আল্লাহ ওয়ালা যারা, বুজুর্গ ওলি আল্লাহ যারা, তাদের সঙ্গী হও, তাদের সঙ্গ ধরো। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওলি আল্লাহদের সঙ্গ ধরতে বলছেন কে? তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? এখন বাবা ওলি আল্লাহর মাজার ভেঙে দিচ্ছে, জুরি কোন নাউজুবিল্লাহ। তারা বলে ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না। তাদেরকে আমি বলছি, যদি মৌলবী থাকো ভাই আসো আসো আসো, আমি মাইক দিয়ে ডাকছি ভাই আসো। আমি যদি বলে থাকি আমারে তুমি সংশোধন করো, আর আমি যদি সঠিক বলি তাহলে তুমি নিজে সংশোধন হও। কথা ঠিক না বেটে? কিন্তু সমাজে গুমরাহি করো না, পথভ্রষ্ট করো না। কেন আমরা তরিকাপন্থীরা সুন্নিরা আমরা মাজারে যাই? যে যেখানে থেকে ওয়াজ শুনতেছ নোট করো, যদি না তাকে জিহ্বা কেটে ফেলো। আমি কিতাব নিয়ে আসছি, এটা আমার সামনে যে কিতাব, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়ায়ে স্বামী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব রুদ্দুল মুহতার। এই রংপুরের বাবারা গভীর খেয়াল করে শুনুন, এই রুদ্দুল মুহতার প্রথম খণ্ড মানে জিলদাওয়াল প্রথম খণ্ড, মোকাদ্দমার 149 পৃষ্ঠা। জোরে কোন কত পৃষ্ঠা? আপনার কি কষ্ট হচ্ছে? আরে বাবা, সরাসরি দলিল দিয়ে আলোচনা করতেছি, আপনাদের ইমান তাজা হবে তো। দেখেন এই কিতাবে কি লেখা, এটা নির্ভরযোগ্য কিতাব। এই কিতাব তারাও মানে আমরা মানে বাহাস মোনাজারা করলে আমরা এই কিতাব দিয়ে করি, এবং ফতোয়া আরোপ করলে এই কিতাব থেকে দেওয়া হয়। এই কিতাবটা আরবি টু আরবি বাবা, জেদ জবর নাই। এই কিতাব অরিজিনাল, এটা বৈরত থেকে আনা হয়েছে, লেবানন বৈরত থেকে, হিজবুল্লাহ দেশ থেকে আনা হয়েছে অর্ডার করে। 149 পৃষ্ঠার মধ্যে এই কোলটা বর্ণনা আছে। এটা আপনারা গভীর খেয়াল করে শুনুন, আপনাদের ইমান সাদা হবে। দেখেন এখানে সভাপতি সাহেব, দেখুন সভাপতি সাহেব দাগাল আছে, এই দাগায় রাখছে, আপনারা একটু দেখেন। এই কিতাবের 149 পৃষ্ঠায় বাবা, এখানে আমি আগে হাদিস মানে এই কোলটা বর্ণনা করার আগে আমি কিছু ইন্টারভিউ নিতে চাই। আমরা কি মাযহাব বিশ্বাস করি কি করি না? আমরা মাযহাবের নাম কি? হানাফি। জোরে বলেন কি? আমরা কোন মাযহাব? আরো 3টা মাযহাব আছে, শাফি, মালিকি, হাম্বলি। সব কি সঠিক না বেঠিক? সঠিক। 4 মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। কথা ঠিক না বেঠিক? 4 মাযহাব সঠিক, কিন্তু অনুসরণ করতে হবে কয়টা? একটা। আমরা করি কোন মাযহাব? হানাফি। আরেকটা আছে শাফি, এটা কিন্তু সঠিক। শাফি মাযহাবের ইমাম যিনি, উনি একজন আল্লাহর ওলি এবং আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলতে না জোরে? এখন ইমাম শাফি আল্লাহর ওলি, নাশাকাফি কোনো সন্দেহ নাই। এই ইমাম শাফিকে কোটি কোটি মানুষ অনুসরণ করে, করে কি করে না? আমরা যেমন হানাফিকে করি, শাফিকে তো করে। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ বর্ণনা করে ফতোয়ায়ে স্বামী 149 পৃষ্ঠা। আমি এই দলিলটা কি দেখেন কি লেখা, কেন আমরা মাজারে যাই? ও রংপুরের বাবারা জেনে নিন কেন আমরা মাজারে যাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ক্বালা ইন্নী লা আতাবাররাকা বি আবি হানিফা ওয়া আজিজু ইলাল কাবারি। ইমাম শাফি বলেন যে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ মাজার থেকে আমি বরকত হাসিল করি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এই কোল দ্বারা কি প্রমাণ হলো? ওলি আল্লাহর মাজারে কি গজব না বরকত? উনি বলেন আমি ওলি আল্লাহ, আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। কে? ইমাম শাফি। ইমাম শাফি বলে আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। এরপরে ফাইজা, ডাইরেক্ট ফাইজা, আমি যদি ভুল ধরি আমাকে ধরেন। ফাইজা আরাদাত লিহাজ্জাত, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, ইমাম শাফি কয় যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, সাল্লাইতু রাকাতাইনি, তখন আমি চলে যাই আবু হানিফার মাজারে, গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। ওয়া সাআলতুল্লাহি তাআলা, এবং আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, 2 রাকাত নফল নামাজ পড়ি। যখন দোয়া করি, দোয়া করার পরে ফাকাখদিউ সারিয়ান, সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায় এবং আমার মুসিবত দূর হয়ে যায়। তাহলে এই কোল থেকে 3টা জিনিস পাওয়া গেল। এক হলো ওলি আল্লাহর মাজারে বরকত রয়েছে। 2 নাম্বার, কোন মুসিবতে পড়লে ওলি আল্লাহর মাজারে গিয়ে নফল নামাজ পড়ে দোয়া করলে মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে না, মানে বিপদ দূর হয়। 3 নাম্বার, ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলতে না? তাহলে কি আমরা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? তাহলে আমরা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখবো 3 কারণে। ওলি আল্লাহর মাজারে যে আমরা 3 কারণে। 1 নাম্বার কারণ হলো ওলি আল্লাহর মাজার থেকে আমরা রহমত বরকত অর্জন করি। 2 নাম্বার, ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নাম্বার, ওলি আল্লাহর
মাজারে গিয়া কোনো মুসিবতে পইরা কোনো বিপদে পইরা ওলি আল্লাহর মাজারে গিয়া যদি 2 রাকাত নফল নামাজ পড়ি তাহলে আমাদের মুসিবত দূর হইয়া যায়। তাহলে এখানে যারা বসছে আমরা কি ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? দিহি তো কে কে, দিহি ওলির পক্ষে কে কে হাত তুলে দেখাম, 2 হাত 2 হাত। হ্যাঁ আমার আল্লাহ দেখো, নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে সবাই বলি মারহাবা। জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা সফিউল্লাহ, কেউ রে বানাইলা খলিলুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, কেউ রে বানাইলা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এখানে যারা বসছেন, আমরা যারা বসছি বলতে আওয়াজ বলে আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই? আচ্ছা আল্লাহ কি পাইতে হলে উসিলা তালাশ করা দরকার আছে কি নাই? আমি যে ইমামে আজম আবু হানিফার রহমাতুল্লাহ কথা বলছি, উনি নিজেও আল্লাহরে পাইতে গিয়ে পীর ধরছে। সুবহানাল্লাহ বলতেন না বাবা? আবু হানিফার রহমাতুল্লাহ পীরের নাম কি জানেন? হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। ইমামে আজম আমাদের মাযহাবের ইমাম, ইনি বলতেছে লাউলা সান্তানে লাহালাকান নোমান। আমি যদি আবু হানিফা যদি আমার পীর জাফর সাদের কাছে মুরিদ হইয়া উনার খেদমত আমি 2 বছর না করতাম তাহলে আমি ধ্বংস হয়ে যাইতাম। ধরে করে তাহলে উনিও পীরের কাছে মুরিদ, ইমাম শাফিও পীরের কাছে মুরিদ হয়েছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুদাদিয়া 4 তরিকার ইমাম ওরও আল্লাহরে পাইতে গিয়া পীর দোস্ত। বড় পীর যিনি পীরানি পীর দস্তগীর, সমস্ত ওলিদের সর্দার, এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহরে পাইতে গিয়ে পীর দোস্ত। বড় পীরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি। ভারত উপমহাদেশে যিনি ইসলাম প্রচার করছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহরে পাইতে গিয়ে পীর দোস্ত। উনার পীরের নাম খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা রুমিও আল্লাহরে পাইতে গিয়ে পীর দোস্ত বাবা শামসুত তাবরিজির। এমনকি সমস্ত ওলি আল্লাহরে পাইতে গিয়ে পীর দোস্ত। এখন আমরা যারা বসছি আমরা কি আল্লাহকে পাইতে গিয়ে পীর মুর্শিদের অনুসরণ করা দরকার আছে কি নাই? একজন মৌলবীর কথা বলবো বাবা, এত বড় একজন আলেম যার নাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। এত বড় আলেম রে বাবা, জগৎ বিখ্যাত একটা কোরআনের তাফসির লেখছে যার নাম তাফসিরে কবির, যেটা টাইটেল ক্লাস কামিল ক্লাসের পাঠ্য। যে তাফসির পড়ে মৌলবীরা মৌলবী হয়, এই তাফসিরের লেখক ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একদিন মনে মনে ভাবলেন, মাবুদ আমার তো একজন পীর ধরা দরকার, মুর্শিদ ধরা দরকার। গায়েবতে আওয়াজ আইলো, হ্যাঁ তোমার একজন মুর্শিদ ধরতে হবে, যদি মুর্শিদ না ধরো ওলিয়ত লাভ করতে পারবে না। ধরে কোন এখন ফখরুদ্দিন রাজি কয় আমি কারে পীর ধরব, আমার শিয়াইব কেডা? তখন মনে মনে ভাবলেন এলাকার মধ্যে একজন বুজুর্গ আছে, ওনার কাছে গিয়া দেখি। তখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই বড় বুজুর্গ আল্লাহর অলির কাছে গেলেন। যাওয়ার পরে ওনারে চতুর্দিকে তাওয়াফ করলেন, বাড়িঘরটা দেখলেন, ওনার সবকিছু ডিটেলস নিয়ম কানুন বা ওনার এলেম কালাম সবকিছু কাছে বসে দেখার পরে ফখরুদ্দিন রাজি কয়, হ্যাঁ 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 পীর পেয়ে ফেলেছি, মুর্শিদ পেয়ে ফেলেছি। আমার মনে হয় যদি আমারে কিছু শিক্ষা দিতে পারে তাহলে ইনি দিতে পারবেন, ইনির কাছে আমি মুরিদ হয়ে যাবো। ধরে কোন মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই পীর মুর্শিদ যিনি নাম নাজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে গিয়ে বললেন, হুজুর 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 গো, আমি আপনার কাছে বায়াত নিতে চাই, আপনার কাছে আমি মুরিদ হতে চাই। এই মুহূর্তে
আল্লাহর ওলি বুজুর্গ, উনি চক্ষু বন্ধ করে না না না, তোমাকে মুরিদ করা যাবে না। কারণ তুমি হইলা বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম। তুমি কি ফখরুদ্দিন রাজি নয়? কজি হুজুর, আমি যে ফখরুদ্দিন রাজি কিভাবে জানলেন? কইরা আমি আগেই জানি। সুবহানাল্লাহ বলুন না বাবা। আল্লাহর ওলিরা কাশফের মাধ্যমে সবকিছু দেখে কি দেখে না? তুমি ফখরুদ্দিন রাজি না? কহা তোমাকে মুরিদ করা যাবে না। কেন? তোমার ভিতরে এলমে শরীয়ত ভরপুর, তোমার ভিতরে এলমে শরীয়তের এত জ্ঞান, এখানে আমি কি জ্ঞান দিব? তাহলে কি করতে হবে? তুমি 2 বছর জঙ্গলে থাকতে হবে। জঙ্গলে থাকতে হবে। আর এই যে কিতাবাদি আছে, এই কিতাবাদির সাথে সম্পর্ক দূরে রাখতে হবে। কিতাবাদি আর পড়া যাবে না, কারণ এলেম ভরপুর। কিছু খালি যখন হবে, 2 বছর যখন জঙ্গলে থাকবে, যখন একটু কালি হবে, তখন তোমার মধ্যে আমি তরিকতের জ্ঞান ঢেলে দিতে পারবো। তখন উনি তো মুরিদ হবেই। দেখুন চলে গেলেন জঙ্গল গিয়ে, উনি আর কিতাবাদি পড়েন, জ্ঞান তো ভরপুর। যে বেটা তাফসীর লেখাটা বোঝেন না, কত বড় জ্ঞান। উনি জঙ্গলে 2 বছর রয়েছে, একটু খালি হয়েছে, কিন্তু খালি হইলে কি বউ আরেক কাম করছে কি জানেন? এই জঙ্গল বইয়া এই 2 বছরের ভিতরে এক তাফসীর লিখেছে, চিৎকার দিয়ে মানে মুখস্থ কোরআনের এক তাফসীর লিখেছে। 2 বছর পরে আসিয়া হুজুরের সম্মুখে হাজির হয়ে বললেন, হুজুর, হুজুর গো, আমি আপনার কাছে বায়াত নিতে চাই। তুমি 2 বছর ছিলেনি? হ্যাঁ, 2 বছর আমার শেষ। এখন মনে একটু খালি হয়েছে, একটু দেন। 2 বছর তুমি কি করছে? হুজুর গো, আপনি তো বলছেন যে কোনো কিতাবাদির সাথে সম্পর্ক না রাখতে। আমি কোনো কিতাব পড়ি নাই, কিতাব আমি দূর রাখেছি, কিন্তু 2 বছর আমি যে জঙ্গলে ছিলাম, আমি খালি ছিলাম না। এই 2 বছরে লিখতে 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 একটা মুখস্থ কোরআনের তাফসীর লিখে ফেলেছি। জোরে কোন তখন নাজিমুদ্দিন খুব বাবা রে বাবা রে, যে বেটার কালি লেগে দিলাম 2 বছর, আমাদের 2 বছর দিয়ে কোরআনের তাফসীর মুখস্থ লিখেছি। সুবহানাল্লাহ কইতেন কোনা। এখন তোমার এত বায়াত কেমন যাবে না? না না না, আমি রুহানি ভাবে আপনাকে মেনে ফেলেছি, আপনি আমার দয়াল মুর্শিদ। চিৎকার দেখুন। তখন উনি মনে মনে ভাবলেন, মাবুদ, আমি যদি এ মুর্শিদের অনুসরণ না করি, আমি যদি ফিরেন অনুসরণ না করি, তাহলে মরণের সময় আমার সমস্যা আছে। খান্না শয়তান বিভিন্ন ফাঁদে ফেলে আমার ঈমান নষ্ট করে দিবে, ধোঁকা দিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিবে। তাই আমার জন্য মুর্শিদের অনুসরণ করতে হবে। আর খান্না শয়তান যদি কবরের মধ্যে আসে, তার সাথে বাহাস করে তারে পরাজিত করতে হবে। তাই আমার দলিল মওজুদ করতে হবে। বাবা, আমার আল্লাহর উপরে, আল্লাহ যে এক, এটার উপরে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়। বাবা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন রেফারেন্স প্রায় 100 দলিল খুঁজে বের করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে 100 দলিল উনি মুখস্থ করছে আল্লাহ যে। কারণ যদি কবরের মধ্যে যায়, যদি খান্নার শয়তান তাকে ধোঁকা দিতে আসে, তখন শয়তানকে তো পরাস্ত করতে হবে। তখন বাবা কিছুদিন পরে এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে যখন তাকে কবরে রাখা হলো, কবরে রাখার পরে খান্নার শয়তান কবরের মধ্যে হাজির। শয়তান কবরের মধ্যে হাজির হয়ে বললেন, হে মৌলভী, মৌলভী গো, তুমি তো ফখরুদ্দিন রাজি? হ্যাঁ। তুমি তো দুনিয়ার জমিনে কোরআনের তাফসীর লিখে আসছো? হ্যাঁ। এখন তোমার লোকে আমার বাহাস হইব। কি বাহাস? বাহাস হইল, এ ফখরুদ্দিন রাজি, তুমি তো বড় মৌলভী, তুমি তো মুফাসসির, আমি জানতে চাই আল্লাহ কয়জন? ফখরুদ্দিন রাজি কয়, আল্লাহ একজন। সুবহানাল্লাহ বলুন। আপনার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এটা বিশ্বাস করার নাম ঈমান। কথা ঠিক না বেটে? শয়তান কই, হে ফখরুদ্দিন রাজি, আল্লাহ কয়জন? ফখরুদ্দিন রাজি কয়, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। শয়তানে বাবা এই দলিল কাইট্টা প্রমাণ করছে আল্লাহ 2। জোরে কয় নাউজুবিল্লাহ। আচ্ছা, শয়তান কি মৌলবীরা কিছু মনে হচ্ছে? আরে বাবা, মুআল্লিমুল মালায়েকা, সব ফেরেশতার গুরু আছেন, সব ফেরেশতার উস্তাদ আছেন। শয়তান ওর কি জ্ঞান কম? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এক, একটা দলিল দিছে, আবার এই দলিল কাটতেছে। শয়তান প্রমাণ করছে আল্লাহ 2। জোরে কোন নাউজুবিল্লাহ। এভাবে বাবা
2 নাম্বার দলিল দিছে, আবার কাটতেছে। এভাবে কাটতে কাটতে 100 দলিল দিছে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ 100 দলিল ওই শয়তান কাটতে আল্লাহ 2 প্রমাণ করে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। তখন উনি বাবা বিপদে পড়ে যায়, বিপাকে পড়ে যায়। এই মুহূর্তে বলে, মাবুদ আমার কাছে 100 দলিল ছিল, 100 দলিল ওই শয়তান কেটে দিল। এখন তো মহা মুশকিলে পড়ে গেলাম। এই মুহূর্তে বাবা এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যে পীর নাজিমউদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের উযু বানাইতেছেন, উযু করতেছেন, উযু বানাইতেছেন। উযুর মধ্যে থাকিয়া দেখতেছেন যে তার মুরিদ ফখরুদ্দিন রাজি কবরের মধ্যে শয়তানের পেছে বইরা গেছে, শয়তানের সাথে হেরে যাচ্ছে। এই মুহূর্তে নাজিমউদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাইহি উযুর পানি হাতে নিয়া ফখরুদ্দিন রাজির কবরের মধ্যে এভাবে বাবা ঢিল মারলো। ঢিল মেরে বললেন, হে ফখরুদ্দিন রাজি, ফখরুদ্দিন রাজি রে, শয়তান রে তুই বলে দে বিনা দলিলে আল্লাহ সুবহানাল্লাহ। কি দলিল দিছে? বিনা দলিলে। আচ্ছা, এখন কি আর কারার কোনো আর কাটতে পারবে? কোন দলিলে বলি লাগবে না, বিনা দলিলে আল্লাহ। শয়তান কো সরব না, এখন যে দলিল দিছো এটা তো আর কাটতে পারবো না, কারণ বিনা দলিলে আল্লাহ। তারপরে ফখরুদ্দিন রাজি বুঝছে, সুবহানাল্লাহ, যদি আমার কামেল মুর্শিদ না থাকতো আজকে কান্নার শয়তান আমাকে পরাস্ত করে, আমাকে দুখাই ফেলে ঈমান নষ্ট করে দিত। কথা ঠিক না বেটে? তাহলে আমাদের ইহকাল পরকালে কবরে হাসরে হক্কানি পীর মুর্শিদ থাকলে আমাদের উপকার হবে। তাই হক্কানি পীর মুর্শিদের পক্ষে আমরা আছে কি নাই? কে কে আছে হাত তুলে বাবা দেখাইতে বল দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, পীর মুর্শিদ জাগানে। আচ্ছা, একটু আওয়াজ দেন তো, আপনারা তো জ্ঞানী শ্রোতা, আওয়াজে বলেন আপনাদের হাত কয়টা, পা কয়টা, চক্ষু কয়টা, কান কয়টা, জিহ্বা কয়টা? জিহ্বাও 2টা। গলার ভিতরে আছেন একটা? এই জিহ্বা ছাড়া কথা বলতে পারবেন? তাহলে জিহ্বা কয়টা? আচ্ছা, সব জিনিস মেন মেন অঙ্গ একটা না 2টা? আল্লাহ একা ছিল, ভালো লাগে না, পরে নবীজিরে বানাইয়া 2 দুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? পরে আল্লাহ বানাইলো আসমান, এর লগে বানাইলো জমিন, আল্লাহ বানাইলো চন্দ্র, এর লগে বানাইলো সূর্য, আল্লাহ বানাইলো বেহেস, এর লগে বানাইলো দুজক, আল্লাহ বানাইলো ঠান্ডা, এর লগে বানাইলো গরম, আল্লাহ বানাইলো রাত, এর লগে বানাইলো দিন, আল্লাহ বানাইলো পুরুষ, এর লগে বানাইলো মহিলা। শুধু তা নয়, এই যে লাইট জ্বলতেছে, বাতি জ্বলতেছে, তার হলো 2টা, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। কি বলেন ঠিক না বেঠিক? 2 তার ছাড়া বাতিও জ্বলে না। তাই বাবা আল্লাহর পাইতে হলে 2 ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত। শরীয়তের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায়, মারেফতের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। মারেফতের জ্ঞান নিতে হইলে হক্কানি পীর মুর্শিদের কাছে যেতে হবে। দূরে কোন? সুবহানাল্লাহ। তাহলে আমরা শরীয়ত মারফত 2টা মানে কি মানি না?